বাংলাদেশ দলের ব্যাটারদের কাছে যেন এক আতঙ্কের নাম রশিদ খান। তার ওভার খেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রশিদের গুগলিতে দিশেহারা টাইগার ব্যাটাররা কোনো মতেই বুঝে উঠতে পারছেন না তাকে। টি-20 সিরিজের 3 ম্যাচে 6 উইকেট, প্রথম ওয়ানডেতে শিকার করেছেন 3 উইকেট। মেহেদী হাসান মিরাজের মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। ঘুরে দাঁড়াতে দেননি ফিনিশার জাকের আলী অনিক, নুরুল হাসান সোহানদের। স্কোরটা আটকে দেন তিনি। রশিদের কাছে যেন বাংলাদেশের উইকেট শিকার করা সহজই বটে। এদিন অনুশীলনে খুব একটা বোলিং করতে দেখা যায়নি তাকে। ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন, বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের ব্যাটারদের লেগ স্পিনের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে অকপটে স্বীকার করেন তানজিম হাসান সাকিব। তিনি বলেন, শুধুমাত্র বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে লেগ স্পিনারদের বিরুদ্ধে ব্যাটসম্যানরা ভোগে এবং আপনি দেখেন প্রত্যেকটা টিমে লেগ স্পিনার রাখা হয় ব্রেক দেওয়ার জন্য এবং প্রত্যেকটা টিমেই লেগ স্পিনার অনেক বেশি খাতারনাক হয়ে থাকে। সো আমি মনে করি আরেকটু কীভাবে তাদেরকে অ্যাডজাস্ট করে খেলা যায়, ট্যাকটিক্স ইউজ করে কীভাবে খেলা যায়, আমাদের মনে হয় এই জায়গাতে একটু ফোকাস করা উচিত। কোনো ভনিতা ছাড়াই তানজিম হাসান সাকিব স্বীকার করলেন বাংলাদেশ দলের লেগ স্পিনের দুর্বলতার কথা। তবে তিনি এও বলেছেন যে কেবল বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই লেগ স্পিনের বিপক্ষে দুর্বলতা আছে। আসলে তাই, তবে বাংলাদেশ দলের দুর্বলতাটা একটু বেশি। যদি কয়েকটা পরিসংখ্যান দিই তাহলে বুঝতে পারবেন কতটা দুর্বল। রশিদ খান টি-20 সিরিজে বাংলাদেশের 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। তার চেয়ে বড় কথা, তার সেই ওভারগুলোর ইম্প্যাক্ট ছিল খুবই দুর্দান্ত। অর্থাৎ রশিদ খান যদি সেই টি-20 সিরিজে 4 ওভারের বদলে 5 ওভার কিংবা 6 ওভার করে ম্যাচে বল করতেন, তাহলে কিন্তু বাংলাদেশ টি-20 সিরিজটা জিততে পারতো না। এটা কিন্তু যারা ম্যাচটা খুব ভালোভাবে দেখেছেন তারা বুঝতে পারবেন যে আসলে রশিদ খান কতটা ভয়ঙ্কর ছিলেন সেই সিরিজে। প্রথম ওয়ানডেতে রশিদ খান 3 উইকেট নিয়েছেন। জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান। এবং জাকের আলী অনিক এই মাসে 4 বার এলবিডব্লিউতে আউট হয়েছেন। তার মধ্যে 2 বার হয়েছেন রশিদ খানের গুগলিতে একই স্টাইলের একই প্যাটার্নের বল। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দলের ব্যাটারদের আসলে দুর্বলতা কোথায়। প্রথম ম্যাচে একটা ম্যাচে যেই প্যাটার্নের গুগলি বলে আউট হয়েছেন, পরবর্তী ম্যাচে একই প্যাটার্নে একই গুগলি বলে আউট হয়েছেন। অর্থাৎ তিনি যে ইমপ্রুভ করতে পারেননি বা ইমপ্রুভ করার সময় পাননি, তার দুর্বলতাটা কিন্তু খুবই স্পষ্ট। কেবল জাকের আলী অনিক নয়, নুরুল হাসান সোহান বলি, মেহেদী হাসান মিরাজ বলি, প্রায় সব ব্যাটারই লেগ স্পিনের বিপক্ষে দুর্বলতা একদম স্পষ্ট। এবং রশিদ খানের বিপক্ষে মনে হচ্ছে সেটা একটু বেশি ভয়ঙ্কর। টি-20তে 4 ওভার মোকাবেলা করতে বাংলাদেশ দলের আসলে হিমশিম খেয়েছে, সেখানে ওয়ানডেতে 10 ওভার। অনেকটা রশিদ জুজুতে বাংলাদেশ দল যেন ম্যাচটা হেরে যায়। রশিদকে মোকাবেলা করাটাই মেন চ্যালেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ দলের জন্য। রশিদ খানকে যত ভালো মোকাবেলা করা যাবে তত ভালো বাংলাদেশ করতে পারবে, এইটুকু মনে হচ্ছে যেন ম্যাচের চিত্র দেখে বলা যাচ্ছে আর কি। তবে তানজিম হাসান সাকিব যেটা বলেছেন, আসলে লেগ স্পিনারকে রাখা হয় ব্রেক থ্রু আনার জন্য, ব্রেক থ্রু এনে দেন। তো সেই ব্রেক থ্রু রোখার জন্য, রুখে দেওয়ার জন্য আসলে ব্যাটারদেরকে সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আশা করছি বাংলাদেশ দল এই সিরিজের ভুলগুলো থেকে বা গত ম্যাচের ভুলগুলো থেকে প্র্যাকটিসে শুধরে নিয়ে আগামী ম্যাচে একই ভুলের পুনরাবৃত্তি করবেন না এবং রশিদ খানকে খুব ভালোভাবে মোকাবেলা করবেন এবং সিরিজটাও বাংলাদেশের করে নেবেন, এই প্রত্যাশা রাখি। আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সংযুক্ত আরব আমিরাত।